নমস্কার দর্শক বন্ধু, আমি বিশেষ শাস্ত্রী ভাগ্যবিহার চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজকের 2রা ফেব্রুয়ারি 2024 শুক্রবারের রাশিফল আপনাদের বলছি। আজ চন্দ্রগ্রহটি তুলা রাশিতে স্থিত আছে এবং তুলা রাশিতে চন্দ্রগ্রহটি বসে সাতী নক্ষত্রে ফল প্রদান করছে। সাতী নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির রাশিফল কি হতে যাচ্ছে জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আসা যাক রাশিফলে। প্রথমে আসি আমরা মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশ সঙ্গে সম্পর্ক হয়েছে। আজ ব্যবসা ক্ষেত্রে জন্য আজ ভ্রমণ হতে পারে, তবে যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বেশ শুভ। আজ অর্থ প্রাপ্তি হবার প্রবণতা। প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে। বিজনেস ক্যাটাগরি একটু পরে বলছি আপনাদের, আগে এগুলো বলে নিই। শিক্ষার জায়গা বলতে গেলে মনস্থির হবে এবং যেসব ব্যক্তিরা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত আছে তাদের জায়গা শুভ হচ্ছে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করবেন বলে পরিকল্পনা করছেন সে সুযোগটা আপনারা পেয়ে যেতে পারেন। তবে উচ্চ শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে শুভ বলা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে কোন কোন রাশির ব্যবসা ক্ষেত্রে শুভ হবে আজকে যেসব ব্যক্তিরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে যুক্ত, যারা লেদারের ব্যবসা করছেন বা ছোট কুটির শিল্পের সাথে যারা যুক্ত, এই সমস্ত ক্যাটাগরির ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। তবে আজ যদি কোনো অশান্তি থাকে সেই অশান্তি থেকে আজ বেরিয়ে আসতে পারবে। প্রেম রিলেটেড ব্যাপারে আজকের দিনটা বিশেষভাবে শুভ থাকছে। যেসব ব্যক্তিরা আজ অবিবাহিত আছে তাদের বিবাহে কোনো সম্বন্ধ আসার প্রবণতা হতে পারে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ষষ্ঠ এবং একাদশ আপনার কোনো শত্রু আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে এবং প্রতিযোগিতামূলক কর্মে সাফল্য হবার প্রবণতা। মানসিক চিন্তা আজ একটু বৃদ্ধি পেতে পারে। তবে যেসব ব্যক্তিরা স্টক বিজনেস করছেন সেই জায়গা কিন্তু ভালোভাবে প্রাপ্তি। ফাটকা টাকা তো আজ আসছেই। স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখবেন। স্বাস্থ্যের দিকটা বলতে গেলে শিরোপীড়া, হাড়, পায়ের পাতা, এই রিলেটেড ইস্যুগুলো আজ আসতে পারে বৃষ রাশি। তবে ব্যবসা ক্ষেত্রে শুভ পাবে যেসব ব্যক্তিরা খাবারের ব্যবসা করছে বা যারা বস্ত্রের ব্যবসা করছে, মাটির ব্যবসা করছে, মাটি নির্মিত দ্বারা কোনো শিল্পের সাথে যারা যুক্ত, এই সমস্ত ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ বলা যাচ্ছে। প্রতিকার হিসেবে বলবো বহমান জলে কালো তিল নিক্ষেপ করো। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির পঞ্চম ভাবে চন্দ্র, দশম ভাবে রাহু। শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি। তাহলে কোন কোন ব্যবসা ক্ষেত্রে শুভ হয়ে যাচ্ছে? মিথুন রাশির ক্ষেত্রে যারা মাস্টার্স ডিপার্টমেন্টে আছেন, যারা টিচিং ডিপার্টমেন্টে আছে নিয়ে যারা বিজনেস করছেন সেই জায়গা শুভ যাবে। আর যারা কোনো কেমিক্যাল রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন বা ইন্ডাস্ট্রি আছেন তাদের ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে। তবে পৈতৃক কোনো ব্যবসা যদি আপনাদের থাকে সেই ব্যবসা ক্ষেত্রে আজ যেগুলো অনেক বিলুপ্তি হয়ে যাচ্ছে সেই জায়গা দেখবেন আজ একটু উন্নতি আসবে। তবে কর্মক্ষেত্রে একটু চাপ বাড়তেই পারে।
প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে, তেমন একটা সমস্যা হবে না। তবে আজকে ভ্রমণের জায়গা একটু ঘাটতি আসতে পারে, ভ্রমণের জায়গা ঘাটতি আসবে, ভ্রমণের জায়গা সমস্যা হতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে রাহু গ্রহের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির 1, 2, 3, 4 চতুর্থ এবং নবম, চতুর্থ এবং নবম ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন, গৃহে কোনো আত্মীয়র আনাগমন, অর্থ ঋণ থেকে মুক্তি, কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। তবে আজকে কোনো ধার্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ আপনারা পাবেন। তবে শিক্ষা জায়গায় একটু চঞ্চলতার বৃদ্ধি বাড়তে পারে, শিক্ষাক্ষেত্রে একটু চঞ্চলতা বৃদ্ধি বাড়তে পারে। প্রেমের জায়গা শুভ থাকছে, তবে নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য বা এগ্রিমেন্ট করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভ থাকছে। প্রতিকার হিসাবে যদি আমরা বলতে যাই, কর্কট রাশির শনি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির তৃতীয় চন্দ্র, অপরদিকে অষ্টমে রাহু। আজ আমরা চেষ্টা একটু ব্যর্থতা হওয়া প্রবণতা থাকতে পারে, এবং আপনার ভ্রাতৃত্ব স্থান থেকে কোনো হেল্পও পেতে পারে। তবে স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখবেন, স্বাস্থ্য ওরিয়েন্টাল একটু সমস্যা আসতে পারে, পেট বা বুক সংক্রান্ত সমস্যা একটু ভোগান্তি হবে। তবে কর্মক্ষেত্র নিয়ে তেমন একটা সমস্যা হবে না। উচ্চ শিক্ষা ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে। তবে আজকের জন্য ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরি সেটা জানুন। আজকের দিনের জন্য যদি যারা ফুলের ব্যবসা করছেন বা কোনো ফাস্টফুড রিলেটেড খাবারের ব্যবসা করছেন, ধার্মিক প্রোডাক্ট কিছু বিজনেস করছেন, মানে মাঙ্গলিক যে সমস্ত যে প্রোডাক্টগুলো যেগুলো হয়, ধূপ বলুন, ধুনা বলুন, দশকর্মা বিভিন্ন জিনিসপত্র যেগুলো বিক্রি হয়, এইসবের যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। তবে মানসিক দিকটা একটু চঞ্চলতা থাকছেই আছে। প্রতিকার হিসেবে বলবো শিবের জপ করুন বা পূজাও দিতে পারে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটাই কেমন যাচ্ছে? দ্বিতীয় এবং সপ্তমের সাথে সম্পর্ক হচ্ছে, দ্বিতীয় এবং সপ্তম। দেখুন, দ্বিতীয় এবং সপ্তমের সঙ্গে সম্পর্ক যেটা হচ্ছে, আজ অর্থর আনাগমন বা আত্মীয় আসতে পারে, অর্থ বিনিয়োগ করার জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভনীয়। মাতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে। তবে প্রেম রিলেটেড ব্যাপারে আজকের দিনে বিশেষ শুভ, অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সম্বন্ধ আসছে। ব্যবসা ক্ষেত্রে কোন কোন ব্যবসাগুলো আজকের দিনের জন্য শুভ হবে? বইয়ের ব্যবসা, কাঠের ব্যবসা, কাঁচের ব্যবসা, কসমেটিকের ব্যবসা, মুদিখানার ব্যবসা, ঠিক এতগুলো ক্যাটাগরির ব্যবসাগুলো শুভ যাচ্ছে কন্যা রাশি। মেডিকেল ব্যবসার আজকের দিনে তেমন একটা ভালো যাবে। প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, তুলা রাশি। তুলা রাশির চন্দ্র বসে আছে, তার ষষ্ঠ স্থানে রাহু, অর্থাৎ আপনার কোনো শত্রু আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবে, কর্মস্থানে চাপ বৃদ্ধি,
নতুন কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন বা ভর্তি হতে পারে। প্রেমের জায়গা সমস্যা আসবার প্রবণতা, তবে যারা শিক্ষার ক্ষেত্রে মানে যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে আমি বলবো শুভ যাবে, তাদের জায়গায় সমস্যা আসবে না। শুক্র গ্রহের জপ করুন। তুলা রাশির আমি বলবো শুক্র গ্রহের জপ করুন। অন্য জায়গাটা তার মানে হাইলাইট করলাম না, শুধু এইটুকুনি বললাম। এবার আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দ্বাদশে আছে, 1 2 3 4 5 আর পঞ্চম। প্রেমের জায়গা শুভ, অর্থের জায়গা শুভ, তবে আজকে মহিলাদের কোনো স্বাস্থ্যজনিত সমস্যা একটু ভুগতে পারে। ছোটখাটো কোনো স্থানে একটু ভ্রমণও হতে পারে। পরিবারের সকলে মিলে মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার একটা অ্যাডভান্টেজ আজ পাচ্ছেন। তবে কর্মক্ষেত্রে আপনার মালিকের সাথে একটু মতবিরোধ হতে পারে, এই জায়গায় একটা সমস্যা। প্রতিকার হিসেবে বলবো কপালে সে চন্দনের তিলক কাটুন, এটা আপনার বেটার ফল দেবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? ধনুরাশি ঠিক একাদশ, 1 2 3 4 চতুর্থ। বিনা কারণবশত গৃহে ঝামেলা, বিনা কারণবশত হবে। মাতার সাথে মতের অমিল, নতুন কোনো শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, তবে প্রেমের ক্ষেত্রে একটু ঘাটতি হতে পারে। ব্যবসার জায়গা হাইলাইট করি আপনাদের কোন কোন ব্যবসাগুলো ভালো। যারা ফাটকামূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ, আর যারা কোনো কীটনাশক মানে কৃষি জাতীয় প্রোডাক্ট যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে শুভ, তবে বিশেষ করে আজকের দিনে প্রফিট হবে যারা যানবাহনের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে আজকে কিন্তু খুব ভালো প্রফিট হবে, বা যারা ফাইন্যান্স রিলেটেড কোনো ব্যবসা করছে তাদের জায়গাও প্রফিট হবে। শিক্ষা জায়গা ভালো যাবে। প্রতিকার হিসেবে বলবো ধনুরাশি কপালে লাল চন্দনের তিলক কাটো। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো আজ আপনার চেষ্টা সাফল্য হবে। কঠোর পরিশ্রম করছেন, কর্মক্ষেত্রে বলুন বা শিক্ষাক্ষেত্রেই বলুন, সেটা আজ আপনার সাফল্য হবে। নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য আজকে দিনে বিশেষ উপযুক্ত হয়ে উঠবে, তবে মেজাজটা আজ আপনার একটু উগ্র থাকার প্রবণতা। নতুন কোনো জিনিস নেওয়ার জন্য বা সেই ক্ষেত্রে বা সেই স্থানে গিয়ে কোনো ব্যক্তির সাথে মতবিরোধ হওয়ার প্রবণতা থাকতে পারে, তবে প্রেমের জায়গাতে কিন্তু আজকে দিনে বিশেষভাবে শুভ যাবে। সে জায়গায় বলবো না সমস্যা, সেই জায়গা শুভই থাকছে। আজকে হঠাৎ করে কোনো স্থানে আজ আপনি অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন। ইন ফিউচার এটা আপনার বেটার ফল দেবে। ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরির থাকছে? মকর রাশি দেখুন আজকে যেহেতু রাহু স্থানে আছে, যারা মাছের চারের ব্যবসা করছেন, মাছের যে মাছ ধরা যে চার বা মাছ ধরা যে ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি হয়, তারপর যানবাহনের যে চাকাগুলো যে তৈরি হয়, যে মেটেরিয়ালে যে কাজ করছেন, এইসবে যারা বিজনেস করছেন, বা যারা কেমিক্যাল টাইপের কোনো ব্যবসাতে যুক্ত, এই টাইপের ব্যবসাগুলো ক্ষেত্রে প্রাপ্তি। প্রতিকার হিসেবে বলবো রবি গ্রহের জপ করুন বা রবি গ্রহের
আদ্যাস্তব পাঠ করুন। রবি গ্রহে বলুন আদ্যাস্তব পাঠ করুন। এবার আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় আর নবমে আজ শিক্ষা জায়গা শুভ থাকছে। আত্মীয়দের সাথে একটু মতের অমিল, তবে শিক্ষাক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না মানব সংযোগে, সে জায়গা শুভই থাকবে। নতুন কোনো জিনিস আনার জন্য আজকে দিনের সমস্যা। তবে যেসব ব্যক্তিরা খাবারের বিজনেস করছেন, মানে ঘুরে বেরিয়ে ট্রান্সপোর্টের সাথে যুক্ত আছে, তাদের জায়গায় বেটার ফল দেবে। বা যারা কাঁচামাল রিলেটেড কোনো ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও শুভ প্রাপ্তি পাবে। উচ্চ শিক্ষার জন্য বিশেষভাবে শুভ। প্রতিকার হিসেবে বলতে গেলে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকার জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে দেখুন। মীন রাশিতেই রাহু বসে আছে, তার সপ্তম অষ্টমে বসে আছে রাহু। স্বাস্থ্য জায়গা দয়া করে একটু নজর রাখবে। মানুষের দিকটা তেমন ভালো যাবে না, তবে অর্থ জায়গা শুভ। ফাটকামূলক কর্মে সাফল্য পাবে। প্রেমের জায়গা শুভ। বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন। এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন রাশিফল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।